এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদার জিব্বা লাগাইয়া তোর পাও আমি পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি ওই মা বাপরে যদি আলাদা কইরা থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা আর ধরে বলবা, মা ও আব্বা আপনারা জুদা করছি, আলাদা করছি, মাপ চাই, আর আলাদা খাওয়া লাগবে না। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাবে ভয়ে তুমি ফুতের কাছে কয় না। কারণ ফুত যদি ধমক দেয়, আল্লাহর নবী কয় কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের আগে সন্তানরা মা বাপরে ধমক দিয়া কথা কইব। এ সন্তান, তুমি জানো না তোমার মা বাবার যেই সপ্তাহ তোমার ঘরে খানা হয়, ওই দিন তোমার ঘরে আর বালা রান্না হয় না। ও সন্তান, আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে কইবা, ও আম্মা ও আব্বা আজকে থেকে এক ঘরে থাকবেন, তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের খানা আপনার সামনে আসবে, আপনার যেটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খাবার খাইবেন। ওই মা বাবা অন্ধকার কবরে, সন্তান চিন্তা করো না, চিন্তা কইরো না। ওই মা বাবার মনে কষ্ট যদি দিয়া থাকো, আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে মাপ চাইবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু মনে রাখবা, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাপের পাঁচ হইয়া সালামি করি না, আমি মাপ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সন্তান বলে আমি আমার আব্বা জানের জানাজা পড়াইলাম, আমি আমার আব্বারে দাফন করলাম। আজকের মাহফিলে কত সন্তান বসছে, নিজের হাতে আব্বারে কাদের মধ্যে কইরা নিয়ে কবরে শোয়া দিছে। কত সন্তান বসছে রে, নিজের মারে কবরে শোয়া দিয়ে আসছে। এখন ওই মা বাবার সঙ্গে তুমি সন্তানের যোগাযোগ নাই। ওই সন্তান বলে আমি আমার আব্বারে যে কবরে শোয়াইলাম, আমি সন্তানের কাছে কোনো কষ্ট লাগে নাই, কারণ আমার আব্বার চরিত্র সম্পর্কে আমি সুদপুতে জানি। আমার আব্বা মারা যাওয়ার পরে কষ্ট পাবে এমন কোনো কথা না। আমি এবার আল্লাহ তাআলার কাছে ওই যে নামাজটার কথা বললাম, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ কইরা আমি আল্লাহর কাছে কাঁদতাছি, আল্লাহ আমার আব্বা জান যে মারা গেল, কবরে কেমন আছে জানি না, তবে এতটুক বলতে পারি মারা যাওয়ার পরে আমার আব্বা ভালো থাকবে। ও আল্লাহ, আমার আব্বা কবরে কেমন আছে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে না তুমি বলছো, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীকে বলছো, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আমার আল্লাহর কাছে কান্দা বলছে, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে, আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে, আপনার উম্মত যা চাইবে আপনার উম্মতকে তা দেওয়া হবে। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দে, ও আল্লাহ আমার আব্বা মারা গেছে, আব্বা কবরে কেমন আছে আমি সন্তান একবার দেখতে চাই। আপনারা বলেন, মা বাপ মারা যাওয়ার পরে আব্বা আম্মা কবরে কেমন আছে? সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি নেককার হয়, কান্না কইরা মুরাকাবা করলে আমার আল্লাহ মা বাপরে দেখা দিতে কি পারে না? ও মুসলমান, মুসলমান শোনো শোনো শোনো। তবে অনেকে মা বাপকে স্বপ্ন দেখো, মা বাপ খাবার চায়, মা বাপ বিপদে আছে, এই স্বপ্নটা যদি দেখো, মনে রাখবা, মনে রাখবা আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়া দেখলাম, মা বাপ আত্মীয় স্বজনরা স্বপ্নে তখন দেখা দেয় যদি তারা কবরে কষ্ট থাকে, যদি তারা কবরে কষ্টে থাকে। তাহলে মনে রাখবেন, কাউকে যদি স্বপ্ন দেখেন মারা গেছে, মারা যাওয়ার পর স্বপ্ন দেখলে মনে করবেন কষ্ট থেকে আপনাকে দেখা দিছে, যেন আপনি তার জন্য দোয়া করেন। সন্তান কয়, আমিও আমার আব্বা জানরে দেখতে চাইলাম, এমন টাইমে দেখলাম একটা মানুষ দেখা যায় সুন্দর সাদা রঙের পোশাক পরা, রাস্তা দিয়ে সরল ভাবে হাঁটতেছে, কিন্তু ওনার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়, আমি হইলাম তোমার আব্বা জান, দেখো তুমি আমারে চিনতে পারো কিনা। ও আব্বা, আপনাকে তো চিনলাম, আপনার ডাইনে বামে সামনে পেছনে গুলা কাদেরকে দেখা যায়? বলে আমার আল্লাহ তাআলা
আমি যে দুনিয়াতে নেক কাজ করে আসছি, আমি আব্বারে খেদমত করার জন্য রহমতের হুর গিলমান দিয়া দিছে। আব্বা গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনি আব্বাটারে কবরের মধ্যে ভালো রাখে, আপনি আব্বাটারে কবরের মধ্যে জান্নাত দান করে। এর সন্তানেরা একটাবার চিন্তা করো, আবুল খায়ের তো ইবাদত কইরা সময় কাটাইছে, কিন্তু আপনার আমার আব্বা জান বর্তমান জামানায় আমরা খাওয়াইতে যায় পরের কর্ম করছে, পরের কর্ম করতে যাইয়া নামাজ পড়ার সময় পাই নাই, পরের কাজ করতে যাইয়া ইবাদত করার সময় পাই নাই। আপনার আমার আব্বা জান আমরা কষ্ট করে লালন পালন করে কামাই করে খাওয়াইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, আব্বা কবরে কেমন আছে জানেন না, আব্বা জানলে আল্লাহ তাআলা কবরে কেমন রাখছে আপনি জানেন না। হায় রে সন্তান, চিন্তা করো, নিজ হাতে আব্বার কবরে শোয়া দিয়ে আসলা। বিদেশ আব্বা থাকলে মোবাইলে ইমো কলের মাধ্যমে ওই আব্বার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু বাবাজান কবরে কেমন আছে একটাবারও খবর নিতে পারো না। আব্বাজান কবরের মধ্যে কষ্টে আছে না ভালো আছে সন্তান জানো না। ওই আব্বা তোমারে এত কষ্ট করে মানুষ করছে, আব্বাজানের লুঙ্গি চিরা থাকতো কিন্তু তুমি সন্তানদের দামি কাপড় কিনা দিত। ওই আব্বাজান তোমারে এত কষ্ট করে মানুষ করছে, তুমি সন্তানরে আব্বা ঈদে নতুন জামা কাপড় কিনা দিত, কিন্তু আব্বা পুরান পাঞ্জাবি আয়রন করে পড়তো। কি গো আব্বা, আপনি তো নতুন জামা কাপড় পরেন না? আব্বা বলতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা বলতো না, টাকা খরচ করতো না। তুমি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু তোমার আব্বাজান অন্ধকার কবরে 500 টাকা দিয়ে কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে ওই আব্বাজান অন্ধকার কবরে? সন্তান 5-10 টাকা আব্বার কাছে চাইয়া নিতা, আজকে তোমার বাবার বয়সী কত দোকানের মধ্যে মুরব্বী বাবা পয়সা থাকে, তোমার আব্বারে তো উক্তি করে পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আরে দিবা কেমনে? ওই আব্বাজান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। হে সন্তানের দল, হে সন্তানের দল, একটাবার চিন্তা করো, ওই মা এত কষ্ট করে মানুষ করছে, মা জননী ভালো করে খায় নাই, ভালো করে ঘুমায় নাই, সকালবেলা পান্তা ভাত গুলা তুই সন্তানের জন্য রাইখা দিছে। আমার পুতে কাজকর্ম করে আসবো, স্কুল মাদ্রাসা থেকে আসবো, আমার পুতে পান্তা ভাত গুলা খাইলে তার কলজা ঠান্ডা হবে। মার কাপড় ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি ফুতের ওই টাকাটা দিয়া দিত। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে বাপে দুপুর বেলা বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা আমার মাছের টুকরাটা খাইতো না, তুমি সন্তানের জন্য রাইখা দিত। মা চিন্তা করতে আমার সন্তান রাত্রবেলা মজা করে খানা খাইবো, মাছুল গুলা দিয়া বাতরা খাইয়া সময় কাটিয়ে দিত। আজকে তোমার ওই মা কবরে। একবার চিন্তা করো রে কাপ্তান বাজারের মা হারা পুতেরা, ওই মা যদি বাইচা থাকতো, ওই মারে তুমি তোমার টাকা দিয়া কত আনন্দে রাখতা। অনেক সন্তান আজকে বসছে, মা বাপ বাচ্চা আছে, টাকা পয়সাও আছে, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে খাওয়ানি নিয়ে একটা ঝগড়া দ্বন্দ্ব কইরা ওই মা বাপরে ভাত দেয় না। অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না আম্মা আব্বারে খানা দেয় না, আম্মা আব্বারে জুদা করে দিছ, আম্মা সকালে এক ঘরে খায়, আব্বা দুপুরে আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে খায়। আমি বলবো এই মাহফিলে যদি এমন কোন সুতা থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই। আমি শামীম দাদা না, পুরা কুমিল্লার সবচাইতে বড় আলেম দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে বাত না দাও, মা বাপরে জুদা কইরা দাও, আমি শামীম দাদার ওয়াজ শুই না, তোমার কোনো লাভ হবে না। বলে হুজুর কেন কেন কেন? আল্লাহর নবী হাদিস বলে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বার রাগান্বিততে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। মা বাপরে বাত না দিয়া, মা বাপরে জুদা করে দিয়া শামীম দাদার ওয়াজ শুনবা, তোমার মতো সুতা আর আমার দরকার নাই। এ সন্তান যে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদার জিব্বা লাগাইয়া তোর পাও আমি পরিষ্কার করে দিমু। তবু আদা করবি, ওই মা বাপরে যদি আলাদা করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা আর ধরে বলবা, মা ও আব্বা আপনারা জুদা করছি, আলাদা করছি, মাপ চাই, আর আলাদা খাওয়া লাগবে না। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাবে ভয়ে তুমি ফুতের কাছে কয় না। কারণ ফুত যদি ধমক দেয়, আল্লাহর নবী কয় কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের আগে সন্তানরা মা বাপরে ধমক দিয়া কথা কইব। এ সন্তান
তুমি জানো না তোমার মা বাবার যেই সপ্তাহ তোমার ঘরে খানা হয় ওই দিন তোমার ঘরে আর বালা রান্দা হয় না। ও সন্তান, আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে কইবা, ও আম্মা ও আব্বা আজকে থেকে এক ঘরে থাকবেন, তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের খানা আপনার সামনে আসবে, আপনার যেইটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খাবার খাইবেন। ওই মা বাবা অন্ধকার কবরে, সন্তান চিন্তা করো না, চিন্তা কইরো না। ওই মা বাবার মনে কষ্ট যদি দিয়া থাকো, আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে মাপ চাইবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু মনে রাখবা, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাপের পাঁচ হইয়া সালামি করি না, আমি মাপ চাইবো কেমনে? আরে শুধু সালাম করা না, আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস শরীফের মাধ্যমে বলতেছে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। ও নবী, কেন গো? কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বা আম্মার কদমে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, অনেকে চিন্তা করতেছে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান, চিন্তা কইরো না, মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়ায় বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করার সময় সন্তানের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হায়রে সন্তান, ওই মা কবরে, ওই বাবা কবরে, ওই মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাপরে তো সেবা করতে পারো না, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না। এ সন্তান, তোমার কাছে আবদার, আমার কথাটা মনোযোগ দিয়া শুনবা, যদি ভালো লাগে আমার কথাটার উপর তুমি কাজ করবা। মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি এক মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতা, তাহলে 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। ওই মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি মাসে 2000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, মা বাপ তোমার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, মা বাপ কবরে নিয়ে যায় নাই। যদি ওই বাড়িতে তুমি ভাড়া থাকতা, মাসে 10,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 1,20,000 টাকা ভাড়া লাগতো। তোমার কাছে 1 লক্ষ চাই না, 1,20,000 চাই না। এই কাপ্তান বাজার পাটার পুকুর পাড়ের আল আমিন ফুরকানিয়া মাদ্রাসাটা এইভাবে পড়ে আছে। একটা সন্তান বলছে, শুধু বলবা, হুজুর আমার মা মারা গেছে, আমার মা কবরে কেমন আছে আমি জানি না। মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে টাকাটা খরচ করতাম, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, এই বাটার পুকুর পাড় মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দান করব। আছেন নাকি একটা সন্তান? হাতটা বাড়ায়া বলবেন, বলে হুজুর আমার মার জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য আমি সন্তান 20,000 টাকা দান করব।